নারী তাসলিমা নাসরিন যখন রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে পৃথিবীর কোন জায়গাতে স্থান না পেল, মোদী সরকার ভারতে তাকে স্থান দিয়েছে। এটাকে আমরা ধিক্কার জানাই। আমরা এই সালমান রুশদির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে। সুতরাং বাংলাদেশে যারাই নাকি আল্লাহর রাসূলের বিরুদ্ধে শত্রুতা করে, যারাই মুসলমানদের দিনের উপর আঘাত দেয়, তাদেরকেই ভারত সরকার স্থান দেয় পৃথিবীর আর কোনো। সুতরাং ভারত সরকার তুমি জেনে রাখো, মোদী আল্লাহর রাসূল বলে গিয়েছেন বাংলাদেশের মুসলমানদের ভারতের সঙ্গে একটি যুদ্ধ হবে। ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধের জন্য আমরা রেডি আছি। যদি এই যুদ্ধ আমরা বেঁচে থাকতেই সংগঠিত হয়, আমরা সর্বাগ্রে এখানে অংশগ্রহণ করে আমরা জিহাদের ভূমিকায় আমরা শাহাদাত বরণ করতে রাজি আছি। তুমি সাবধান থাকো। রামগিরি মহারাজের আমরা ফাঁসি দাবি করতেছি। রামগিরি মহারাজ এবং এই ভারতের মোদী সরকার তার পেটুয়া একজন একের সংসদকে দিয়ে আবার মুসলমানদেরকে হুমকির ব্যবস্থা করেছে। শুনে রাখো তুমি, তাকে যদি আমরা হাতের নাগালে পেতাম, এই সংসদের জিহ্বা টেনে আমরা ছিঁড়ে ফেলতাম। কোনদিনও এই দুঃসাহস করার সাহস পাবে না। আল্লাহ পাক বলেছেন পৃথিবীর বুকে আমার রাসূল হচ্ছে মহত্তম চরিত্রের অধিকারী, আর সেই চরিত্রের উপর লেপন লাগাবে মুসলমানদের ঈমান। সামান্য এক চাল্লা পরিমাণ ঈমান থাকতে কোন মুসলমান সহ্য করতে পারবে না, ঠিক কিনা বলে? সুতরাং আমরা এখান থেকে প্রতিবাদ জানাই। ভারত সরকার, মোদী সরকার যা করেছ আর ভবিষ্যতে করার চেষ্টা করবে না। অবশ্যই এই সংসদকে, রামগিরি মহারাজকে যারা যারা মুসলমানদের ইমানের উপর, রাসূলের চরিত্রের উপর যারা লেপন লাগাইছে, কটূক্তি করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি দাবি করতেছি।